হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তখন বাজছিল রাত 10টা। রাত 10টার সময় আমরা বেরিয়ে পড়লাম। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। তো এটাই ছিল আমাদের 2025-এর লাস্ট ভ্রমণ। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমরা আসানসোলে ট্রেন ধরবো। রাত 10টা 40-এ আমাদের ট্রেন আছে। ট্রেনটির নাম হলো গরিবরথ। তো আমরা এবার পৌঁছে গেলাম আসানসোল রেল স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম বখতিয়ারপুরে। তখন বাজে ভোর 4:30। বখতিয়ারপুর স্টেশন থেকে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে রাজগীর যাওয়ার জন্য। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়ব। আর এই ছিল আমাদের ট্রেন। আর এই যে আমরা ক্যাব বুক করে চলে যাচ্ছি রাজগীর। এখানে কিন্তু খুবই ঠান্ডা আর খুবই কুয়াশা পড়েছে। তো কুয়াশার জন্য কোনো রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। তো বখতিয়ারপুর থেকে আমাদের রাজগীর যেতে প্রায় সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো এখন বাজে সকাল 6:30। তো এখন চা খাওয়ার জন্য এখানে ব্রেক নেওয়া হলো। তো এবার আমরা পৌঁছে গেলাম হোটেলে। তো এই ছিল আমাদের হোটেল। আমরা রাজগীরে। হাই, আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও? আমরা এখন নালন্দা যাচ্ছি। নালন্দা? হ্যাঁ, রাজগীরে আছি, নালন্দা যাচ্ছি। এটা আমার দিদা পিছনে। ভীষণ ঠান্ডা। হাত পা কেঁপে যাচ্ছে ঠান্ডাতে। রাজগীর থেকে নালন্দা যাওয়ার জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তাতে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু একটা সিস্টেম আছে যে আপনারা যে গাড়ি বুক করেছেন সেই গাড়ি বুক করে কিন্তু সব জায়গায় যেতে পারবেন না। কিছুটা দূরে গিয়ে আপনাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেবে, এবার টোটোয় করে যেতে হবে। তো তার জন্য আমরা কিন্তু টোটোয় করেই যাচ্ছি। তো এই যে এই জায়গাটাতে আসার জন্য কিন্তু আমাদের টিকিট লেগেছে। তার টিকিটের মূল্য ছিল 30 টাকা। তো এই জায়গাটার নাম হলো হিউংসাং মেমোরিয়াল হল। আমরা চলে এসেছি। কোথায় এসেছি? হিউয়েনসাং মেমোরিয়াল। তো আমরা এখানে এসেছি। জায়গাটা মোটামুটি খারাপ না, হিস্টোরিক্যাল, ভীষণই হিস্টোরিক্যাল। একটা ভিডিও কর, ভিডিও তো ভাবি থেকে নিবি। ভেতরে ঢোকার পর কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছিল, খুবই শান্ত পরিবেশ। তো এখানে এত সুন্দর ফুল আর ফুলের কালার দেখে না ভিডিও করে থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তারপর যাব আমরা আরেকটি জায়গা, তো যেখানে মূর্তি তৈরি হয়, মূর্তি তৈরির কারখানা। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত রকমের মূর্তি পাওয়া যায়। তো দেখুন, খুবই সুন্দর, কিন্তু অনেক রকমের এখানে কিন্তু মূর্তি আছে। বিভিন্ন রকমের মূর্তি, যেমন পাথরেরও মূর্তি আছে, মাটিরও মূর্তি আছে, আর বিভিন্ন দামের আছে। দামগুলোও কিন্তু মোটামুটি ঠিকই আছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখানে আছে আরেকটি বুদ্ধ মূর্তি। তো এখানে ফটো তোলা চলছে।